পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মা কুনতু বিদআম মিনার রাসূলি ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম। পবিত্র কোরআনের আয়াতে বলা হচ্ছে, আল্লাহ বলছেন, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও বলছেন, শোনো পৃথিবীর আমার উম্মত, মা কুনতু বিদআম মিনার রাসূল, আমি রসুলদের মধ্যে কোনো নতুন কোনো রসুল নই। আমার পূর্বেও রসুল এসছেন, তাদের কাছে ওহী করা হয়েছে, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বাদ। সম্মানিত সুধী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিশ্ববাসীকে, তার উম্মতকে জানিয়ে দিয়ে দিলেন, মা কুনতু বিদআম মিনার রাসূল, আমি রসুলদের মধ্যে কোনো নতুন রসুল নই। ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম, আমি জানি না কিয়ামতের ময়দানে আল্লাহ আমার সাথে কি আচরণ করবেন এবং তোমাদের সাথে কি আচরণ করবেন। কিয়ামতের ময়দানে আমি নবী নিজে নিজেকে নিয়ে ব্যস্ত থাকব, তোমাদের জন্য আমার কোনো করার ক্ষমতা নাই। তোমরা তোমাদের নিয়ে কিয়ামতে ব্যস্ত থাকবে, তোমাদের বাঁচার ব্যাপারটা তোমাদের হাতেই ন্যস্ত থাকবে, আর আমার বাঁচার ব্যাপারটা আমার হাতেই ন্যস্ত থাকবে। আমি কেবল আমাকে নিয়েই আমি চিন্তা করব, তোমাদের কাউকে নিয়ে ভাবনার কোনো সুযোগ থাকবে না। দেখেন, এই আয়াতের মধ্যে পবিত্র কোরআনের একটা আয়াত, এই আয়াতের আলোকে বক্তা বলতেছে, দেখেন নবীর কোনো শক্তিই নাই, কিয়ামতের ময়দানে উনি কোনো সুপারিশও করতে পারবেন না, কিয়ামতের ময়দানে ওনার কোনো ক্ষমতাই থাকবে না। কোরআনের আয়াত দিয়ে যদি আপনার কাছে বক্তব্য দেয়, আমি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, মা কুনতু বিদআম মিনার রাসূল ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম, তোমাদের সাথে আল্লাহ কি আচরণ করবেন আর আমার সাথে কি আচরণ করবেন আমি কিছু জানি। কাজী নিজের মেশিনে নিজে তেল দাও, আমার ভরসা করে আমার উপরে আস্থা রেখে তোমরা পৃথিবীর কিয়ামতের দিনে কোনো কিছুই তোমরা পাবে না। আমি রসুল আমার নিজেকে নিয়ে আমি অস্থির হয়ে থাকব, আমার নিজেকে বাঁচানোর জন্য যে আমার কি হয়, কি বিচারে আমি কোন আসামি হয়ে যাই, তোমরা কি কোন আসামি হবে। এই বিষয়গুলো এমন বিষয় যেটা তোমাদেরটা তোমার আর আমারটা আমাকে বুঝতে হবে। কিয়ামতের ময়দানে আমি তোমাদেরকে নিয়ে কিছুই ভাবতে পারবো না, কিয়ামতের ময়দানে তোমাদেরকে নিয়ে আমার ভাববার কোনো সুযোগ নাই। কথা কি বুঝতে পারছেন? তাহলে ফাইনাল পবিত্র কোরআনের আয়াত দিয়ে আপনাকে জানাই দেওয়া হলো যে কিয়ামতের ময়দানে নবীর কিছুই করার ক্ষমতা নাই। অথচ ভাইরা আমার, সহিহ বুখারীর হাদিস আপনি খুলে দেখেন, মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইল্লা মান আদিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যাকে অনুমতি দিবেন সুপারিশ করার, সে সুপারিশ করতে পারবে। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, সুপারিশকারীর সুপারিশ সেদিন উপকারে আসবে না। সেটা হচ্ছে অমুসলিম ব্যক্তির কোনো সুপারিশ নাই। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কিয়ামতের ময়দানে আনা আউয়ালু মান উযিনা লাহু আন ইয়ারফা রাসি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকেই প্রথম বলবেন যে নবী সেজদা থেকে মাথা উঠান, আমি সর্বপ্রথম জান্নাতের দরজা খুলে দিব। ওয়া আনা আউয়ালু শাফিঈন ওয়া মুশাফফা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি প্রথম সুপারিশকারী হব। আনা আউয়ালু শাফিঈন, নবী জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই। নবী সাদিকুল মসদুক, 63 বছরের মহাপবিত্র হায়াতের এই বরকতময় হায়াতের জীবনে আমার নবীজির একটা কথাও মিথ্যা পাওয়া যাবে না। সেই সাদিকুল মসদুক আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, শোনো
আনা আউয়ালু শাফি, আমি প্রথম সুপারিশকারী কিয়ামতের ময়দানে, ওয়া মুশাফফা, এবং আমার সুপারিশ সর্বপ্রথম গ্রহণ করবেন আল্লাহ। শুধু তাই নয়, যারা মদিনা মুনাওয়ারায় পবিত্র হজ করে নবীজির রওজা মুবারাকায় জিয়ারতের জন্য যান, বাবুস সালাম গেট দিয়ে ঢুকে নবীজির রওজা মুবারাকায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতে গিয়ে হাতের বাম পাশে সোনালী চমৎকার প্লেটের উপরে সেখানে লেখা, সবুজ রঙের অথবা সবুজ কালারের প্লেটে সোনালী অক্ষরে লেখা কি? শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি। কিয়ামতের ময়দানে আমার শাফাত, আমার উম্মতের মধ্যে যারা সবচেয়ে বড় গুনাহ করেছে, আমি তাদের জন্য কি করব? সুপারিশ করব। বাবা, কথাগুলো কি বুঝতে পারছেন আপনারা? আমি কারো বিরোধী নই, আমি কারো বিরোধী নই, আমি সেই ব্যক্তির বিরোধী যে ব্যক্তি মনসুখ আয়াতের আলোকে আমার নবীর মর্যাদাকে ক্ষুণ্ণ করে। কথা বুঝতে পারছেন ভাইরা আমার? যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, এই আয়াতটির হুকুম কি হয়েছে? বাতিল হয়ে গেছে। এই আয়াতটি তেলাওয়াত করা যাবে, কিন্তু এই আয়াতের উপরে কোনো হুকুম জারি করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কথা বলা যাবে না। এখন বলবেন যে কোন আয়াতের মাধ্যমে এটা মনসুখ হলো, বাতিল হলো? সে আয়াতটা কোনটা? কথা কোন? পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ফাতহ এর মধ্যে তিনি বলে দিয়েছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আগের পরের যা আছে সব ক্ষমা করে দিয়েছেন। অতএব কিয়ামতের ময়দানে আপনি সুপ্রিম পাওয়ার নিয়ে আপনার উম্মতকে সুপারিশ করে করে আপনি জান্নাতে নিয়ে যাবেন। তাহলে এই আয়াত, যে আয়াত নাসিখ আর একটা আয়াত হলো মনসুখ, দুইটাই কোরআনে আছে। এখন আপনি ওয়াজ শুনতে গিয়ে যদি মনসুখ আয়াতের উপরে ওয়াজ করতে গিয়ে যদি কোনো বক্তা আমার নবীর মর্যাদাকে খাটো করেছে, সেদিন নবী নিজে নিজেই তিনি তার নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন, তিনি বাঁচবেন কিভাবে এটা তার নিজের অবস্থায় তিনি অস্থির হয়ে থাকবেন, তোমাদেরকে তার রক্ষা করার কোনো সুযোগ নাই। নবীর মর্যাদা সে বাড়ালো না কমালো? ভাইরা আমার, শুধু তাই নয়, বরং পবিত্র কোরআন মজিদের সূরা তাহরিমের আয়াত, সূরা তাহরিমের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিবরণ এসছে, একটি ঘটনা। এটা এই কারণেই বলছি, আমি তেলাওয়াত করেছি সূরা ইসরা থেকে। তার আগে আহলুস সুন্নাহ ওয়াল জামাত কারা? কথা কর না। আমাদের ফাউন্ডেশন যে খুব শক্ত, এবং সাকুনির মধ্যে কথা দিলেই এটা রেজাল্ট দিয়ে দিবে যে এটা 1 নম্বর না, এটা 2 নম্বর। তো 1 নম্বর আর 2 নম্বর এই জিনিসটাকে আপনি পার্থক্য করবেন কি দিয়া? এই জন্য এটার মানদণ্ড হচ্ছে আল কোরআন। কতক্ষণ মানদণ্ড কি? আল কোরআন। আল কোরআনের মাধ্যমে আপনি সেটাকে যাচাই করতে পারবেন। আপনি দেখেন সূরা তাহরিমের ঘটনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন আসরের পরে তিনি স্ত্রীদের খবর নেওয়ার জন্য তার স্ত্রীদের ঘরে ঘরে তিনি যেতেন। হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে হযরতে জুয়াইরিয়া, হযরতে উম্মে হাবিবা, হযরতে উম্মে সালমা সহ নবীজি তার স্ত্রীদের ঘরে খবর নেয়ার জন্য প্রতিদিন আসরের নামাজের পরে তিনি যেতেন। কিন্তু স্ত্রী হযরতে আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলার ঘরে নবীজি সেখানে প্রবেশ করলে পরে নবীজিকে তিনি সর্বোচ্চ সম্মান সমস্ত স্ত্রী দিতেন, তিনিও দিতেন। কিন্তু পাশাপাশি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তিনি একটু মধু পান করারও ব্যবস্থা করতেন। কিসের বাবা? আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমি এই জন্যই বলছি যে আপনাদের ভিত্তিটা যে মজবুত, ওইটাকে স্মরণ করে দেওয়ার জন্য এই কথাগুলো বলছি। কথা বুঝতে পারছেন? না হলে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি ওই মজলিসে এসে ওয়াজের মজলিসে বসতেন না,
উনি ওয়াজ যে যেমন পারে করুক না, উনি চলে যেতে পারতেন, কিন্তু না, এই চেয়ারটা হচ্ছে ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট চেয়ার। এখানে গায়রে আহালকে বসানো যাবে না, অযোগ্যকে এই জায়গায় বসানো যাবে না, সে কিন্তু ধ্বংস করে ফেলবে। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী বন্ধুরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কত বড় মেহমান। নবীর স্ত্রীগণ তারা নবীকে সম্মান করতেন কিভাবে? যেমন ভাইরা আমার, আমাদের সমাজের মধ্যে আছে, যদি কারো ঘরে বৌমা নিয়ে আসে, ছেলের বউ যদি ঘরে আসে, তাহলে শ্বশুরকে আব্বা কুইয়া ডাকে, শ্বশুরকে আব্বা বইয়া, শাশুড়িকে কি আম্মা বলে ডাকে। ঠিক অনুরূপভাবে যিনি বর, যিনি পাত্রপক্ষ, যিনি বিবাহ করেছেন পুরুষ, সে যদি শ্বশুর বাড়িতে যায়, তাহলে শ্বশুরকেও আব্বা এবং শাশুড়িকে কি আম্মা বলে থাকে। কথা বলেন? সম্মানিত সুধী, স্ত্রী স্বামীকে বর্তমান সময় তো তুমি তুমি কেমন আছো, তুমি ফজলু, তুমি কই, মনে হয় মা ডাকতেছে, আসলে স্ত্রী। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, এই জগতের মধ্যে আমি আপনাদের কাছে বলে গেলাম, খুব মনে রাখবেন, আমার চেয়ে অনেক বড় বড় আলেম এই মজলিসের মধ্যে বসে আপনাদেরকে বক্তব্য শোনাবেন, তাদের বক্তব্যগুলো শুনবেন। কিন্তু বিনয়ের সাথে বলতে চাই, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মর্যাদা সম্বন্ধে বলেছেন, শোনো, আমার আয়েশা হলো ইসলামের পুরা ধর্মটার 1/3 জ্ঞানের অধিকারী। ইসলাম ধর্মটাকে যদি জ্ঞানের 3টা ভাগ করা হয়, তাহলে একটা ভাগ আমানত আছে কার কাছে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে। এই জন্য আম্মা জান আয়েশা যতদিন বেঁচে ছিলেন, মদিনা রাষ্ট্রে রায় হতো না, কোনো আদালতে কোনো জজ, কোনো ব্যারিস্টার ওই আদালতে যারা কাজ করতেন তারা রায় দিতেন না, যতক্ষণ পর্যন্ত এটা রিভিউ করার জন্য যে এই রায়টা ঠিক আছে কিনা, এটা আম্মা জান আয়েশার কাছে পাঠাই দিতেন। দেখছেন, নবীর স্ত্রী হিসেবে ওয়ালাইসা যাকারু কাল উনসা, নারীর মর্যাদা এত বড়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে আদালতের বিচার, এই বিচারে কি সিদ্ধান্ত দেওয়া হয়েছে, এটা ঠিক আছে কিনা, কথা বলেন, সেই ঠিক আছে কিনা বিষয়টাকে জাজমেন্টের জন্য, এটা জাস্টিফাই করার জন্য, দেখার জন্য, এটাকে উল্টিয়ে রায় ঠিক আছে কিনা পরীক্ষা করার জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে পাঠিয়ে দেওয়া হতো। সে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর স্ত্রী ছিলেন, কিন্তু আমার নবীকে কোনোদিন তিনি তুমি কইয়া ডাকেন নাই। ইভেন আমার নবীকে কোনোদিন স্বামী শব্দ বলেও তিনি ডাকেন নাই, বরং ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে ডেকেছেন। নবীর স্ত্রীগণ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সহ দাসীও পরবর্তী স্ত্রীর মর্যাদা লাভ করেছেন। সম্মানিত সুধী, সর্বমোট 13 জন স্ত্রী, কেউ নবীকে কখনো নাম ধরে ডাকেনি, বরং স্বামীও বলে ডাকেনি। কখনো কোনো অবস্থাতেই তারা নবীকে আপন আদর করতে গিয়ে সেখানে ভাষার পরিবর্তন করেন নাই, বরং ইয়া রাসূলুল্লাহ বলে ডাকিছেন। সম্মানিত, শুধু খুব মনে রাখতে হবে, তাদের মধ্যে ব্যালেন্স ছিল। স্বামী স্ত্রী এক বিছানায়, স্বামী স্ত্রী একসাথে তাদের জীবন যাপন, অথচ স্ত্রী কত আপন হয়। ইদা মাদ্দাজিউ সানাইতফাহা, ইদা মাদ্দাজিউ সানাইতফাহা তাসান্নাত ফাকানাত আলাইহি লিবাসা, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। কথা বুঝেন নাই? তাহলে একে অপরের পোশাক। কবি বলছেন ইজা মাদ্দাজিউ সানাইতফাহা, যখন স্বামী তার পাশের স্ত্রীকে নিজের দিকে টান দেয়, তখন তার স্ত্রী অটোমেটিক তার দেহের পোশাক হয়ে যায়। ইদা মাদ্দাজিউ সানাইতফাহা তাসান্নাত ফাকানাত আলাইহি লিবাসা, এটা তার জন্য পোশাকে পরিণত হয়।
আমার কথাগুলো কি আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে স্বামী স্ত্রী একে অপরের পোশাক, সেখানে কত তুমি তামি কত কিছুই চলতে পারে। কিন্তু নবীর কোন স্ত্রী কোন অবস্থাতেই আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে বা তুমি তামি বলে ডাকছেন কি কইয়া? ঠিক অনুরূপ ভাবে নবীর শ্বশুর যিনি, তিনি মর্যাদায় কত বড়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আমার নবীজি বলেছেন, আফজালুন নাস বাদাল আম্বিয়া আবু বকর। নবীদের পরে যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কোনো ব্যক্তি থাকেন তাহলে তিনি হলেন কে? আবু বকর। তিনি সম্মান, আবু বকর তিনি শ্বশুর, আর আমার নবীজি হলেন জামাই। তিনি ইচ্ছে করলে নবীজির নাম ধরে ডাকতে পারতেন, আমরা জামাইয়ের নাম ধরে ডাকি। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জীবনে এমন কোন নবীর ক্ষেত্রে ভাষা আপনি খুঁজে পাবেন না যে নবীকে নাম ধরে ডেকেছেন, বরং ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলে। সম্মানিত সুধী, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও আমার নবীর শ্বশুর, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলার আব্বা যান। কিন্তু আমার নবীকে কোনোদিন নাম ধরে তিনি ডাকেননি, বরং ডেকেছেন কি? ইয়া রাসূলুল্লাহ। জামাই এই যে হযরত উসমান যুন্নুরাইন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেরে খোদা, তারাও কোনোদিন নবীকে এমনি শ্বশুর আব্বাজান বলে ডাকেন নাই, বরং ডেকেছেন কি বলে? তারা দেখছেন, ইয়া রাসূলুল্লাহ লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়া আহলাল কিতাব কাদ জাআকুমুর রাসূল ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল। তাহলে সবখানে আমার নবীর পরিচয় আল্লাহ দিচ্ছেন কি বলে? রাসূল বলে। কথা কি বাবা বুঝতে পারছেন? তাহলে তারা ভাষাগত কোনোদিন নবীকে যে আত্মীয়তার সম্পর্কে অ্যাপ্রোচিংয়ে কথাবার্তা বলতে যে ভাষা প্রয়োগ করা যায় সেটা তারা বলেন নাই। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলার ঘরে তিনি প্রতিদিনের আসরের নামাজের পরে স্ত্রীদের ধারাবাহিকতায় আজও তিনি তার ঘরে মেহমান। আজও তিনি তার ঘরে কি মেহমান হিসাবে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সময়টুকুতে যতটুকু খেদমত করা দরকার তা তিনি করতেন, কিন্তু পাশাপাশি একটু কি মধু পানের ব্যবস্থা করতেন। এই মধু পান করতে গিয়ে একটু লেট হতো, নবী স্ত্রীদের মধ্যে বিষয়টা নিয়ে তোলপাড় হয়ে গেল যে নবীজি উম্মে সালমার ঘরে কতক্ষণ না বেশি সময় দেয়, অথচ আমাদের ঘরে কি দিচ্ছেন না, সময় দিচ্ছেন না। হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আরেক আম্মাজান বলবো ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহু, আরেক আম্মাজান যিনি হলেন হযরতে জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুইজনে মিলে তারা পরামর্শ করলেন নবী স্ত্রীদের সাথে বৈঠক করা দরকার। উম্মে সালমা আম্মাজান তার ঘরে নবীজি বেশি সময় দিচ্ছেন কেন? কাজে উনি এর পরের দিন আসে, যদি আগামী দিন আমাদের ঘরে ঢুকলে আমরা বলবো ইয়া রাসূলুল্লাহ ইন্নী আফু মিন ফামিকা রিহাল মাগাফির, হে নবী আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ আসতেছে। মাগাফির হলো জঙ্গলের পেঁয়াজ জাতীয় একটা ফল। কথা বুঝতে পারছেন? এই পেঁয়াজ জাতীয় ফলটা যদি কেউ খায় তাহলে কিন্তু তার মুখ থেকে এই গন্ধ সরানো যায় না, দুর্গন্ধে পরিণত হয়ে যায় পুরা ঘর। নবীজি পরের দিন আসরের সময় যখনই তিনি আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে প্রবেশ করলেন, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন নাকের মধ্যে কাপড় চাপা দিয়ে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আফু মিন ফামিকা রিহাল মাগাফির, নবী আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াল্লাহি মা আকালতুল মাগাফিরা, খোদার কসম আমি মাগাফির খাই নাই। আচ্ছা ঠিক আছে, তোমার ঘরে তাহলে থাকা গেল না, এই গন্ধে তোমাকে আমি কষ্ট দিব না। তারপরে তিনি জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলার ঘরে যখন গেলেন, সেখানেও তিনি একইভাবে বলছেন হুজুর আপনার কাছে যাওয়া যাচ্ছে না,
ইন্নী আফু মিন ফামিকা রিহাল মাগাফির, মুখ থেকে মাগাফিরের গন্ধ আসছে। এখন সব স্ত্রী একজন ছাড়া সবাই মিলে বলছে কি? মাগাফিরের গন্ধ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো বুঝতে পারছেন যে স্ত্রীরা, আমি উম্মে সালমার ঘরে সেখানে মধুপান করতে একটু বেশি সময় দিছি, এই জন্য ওই সময়টা তারা কেউ দিতে চায় না। ওখানে যতটুকু সময় আমাদেরও ততটুকু সময় দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমি বুঝতে পারছি তোমরা আমাকে যা ইঙ্গিত করেছো, আমি এখন থেকে আর মধুপান করব না। মধুপান, স্ত্রীরা সবাই খুশি, সমস্ত স্ত্রী খুশি যে আমরা সাকসেস, আমাদের আন্দোলন কি হয়েছে? সফল হয়েছে, আমাদের আন্দোলন ব্যর্থ হয়নি। সম্মানিত সুধী, মধু নবীজি নিজের উপরে নিষিদ্ধ করলেন, হারাম করলেন যে আমি আর মধুপান করব না। সম্মানিত সুধী, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বললেন, কি চমৎকার, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক তাবতাগি মারদাতা আজওয়াজিক। সুবহানাল্লাহ। হে নবী, হালাল জিনিসটাকে, মধুর মতো হালাল জিনিসটাকে আপনি হারাম করলেন কেন? অথচ সেই মধুর মৌমাছি আল্লাহ পাক রব্বুল আলামিন মধুটাকে শিফা বলেছেন কোরআনে। মানব জাতির মুক্তি হচ্ছে মধুর ভিতরে, মৃত্যু ছাড়া। অতএব সেই মধু পান করা আপনি নিষিদ্ধ করলেন, এটা কি করে হতে পারে? আপনি কেন এটাকে হারাম করলেন? হারাম করার ক্ষেত্রে আপনি আমার অনুমতি ছাড়া আপনি স্ত্রীদের মন তুষ্টির জন্য এই কাজটা করলেন। অতএব কাদ ফারাদাল্লাহু লাক, আল্লাহ আপনার উপরে ফরজ করে দিয়েছেন আন তাহিল্লাতা আইমানিকুম, এই মুহূর্তে কসম ভাঙ্গেন, আপনি মধু পান করতে হবে, নাহলে পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত ধরনের মানুষ আসবে তারা আপনাকে নিয়ে সমালোচনা করবে যে মধুর মতো একটা উপকারী জিনিসকে মুসলমানদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে তিনি নিষিদ্ধ করে গেছেন। এটা হতেই পারে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর নির্দেশে মধুপান করে তার কসম ভেঙে ফেললেন। এই যে ঘটনাটা আমি বললাম, বক্তা এখান থেকে তার রসালো বক্তৃতা পেয়ে গেছে। বক্তা এখান থেকে বলছে, দেখছেন নবীজির মাধ্যমে আল্লাহ ভুল করাইয়া আবার তাকে মধু খাওয়াইলেন। এটা যদি না করতেন তাহলে মানুষ নবীকে আল্লাহ মনে করত। তো নবীকে আল্লাহ মনে করত, মানুষ এইটা যেন করতে না পারে, এই জন্য আল্লাহ তাআলা নবীর এই ভুলটা সৃষ্টি করে দিলেন। নবীর থেকে এই ত্রুটিটা, নবীর থেকে এই অন্যায়টা, হালালকে হারাম বানানোর যে বিষয়টা আল্লাহ তৈরি করে দিলেন, যে কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সাথে সাথে আবার মধুপান করার জন্য আদেশ দিলেন। এটা এই কারণে যে নবী আমাদের মতো সাধারণ মানুষ, অতএব তার ভুল হইতে পারে, তিনি ভুল করেছেন, কাজে ভুলের সংশোধন তাকে করে দেওয়া হলো, যাতে মানুষ কোনোদিন তাকে আল্লাহ মনে না করে। আপনি দেখতে পাচ্ছেন বক্তৃতার চাল কোন দিকে চলে গেল। আজকের এই বক্তব্য থেকে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে একজন দুষ্ট মানুষ কিভাবে কোরআনের আয়াত দিয়ে মানুষগুলোর মগজকে বিভ্রান্ত করতে পারে। এই জন্য আমাদের ফাউন্ডেশন এত শক্তিশালী, এত মজবুত, আল্লাহর ওলিদের মাধ্যমে আমাদের এই ফাউন্ডেশনকে অব্যাহত রাখা হয়েছে যে কোন অবস্থাতেই কেউ যদি উল্টাপাল্টা বলে ফেলে, নবীর শান মানকে যদি কেউ খাটো করে ফেলে, তাহলে তাকে ছাড় দেওয়ার মতো কোনো সুযোগ যেহেতু আমাদের আমাকে বলা হয়েছে নসিহতমূলক আলোচনা করার জন্য। কাজেই আমি তো নসিহত করতে পারি কিনা, হ্যাঁ, যাতে ভুল না হয়। কারণ আমরা যারা আছি আমাদের ঈমানের সূত্র অনেক লম্বা। শুধু আল্লাহকে বিশ্বাস করে ঈমান শেষ তা কিন্তু নয়, বরং তারপরে আছে রসুল আছে, মালাইকা, আসমানি ফিরিস্তা আছে, আসমানি কিতাব আছে, আখিরাত আছে, তাকদীর আছে। কি বলেন? তারপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুব্বুল আনসারি মিনাল ঈমান। আপনি বুখারী খুলে দেখেন, আনসারি সাহাবীদেরকেও তাদের প্রতি মহব্বত রাখা, সেটাও কি ঈমান। অতএব যে মানুষগুলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে,
আমি আজকের সেই ভালোবাসার মানুষগুলোর মাঝে আসতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করতেছি। আজকে এখানে যিনি আসতেছেন সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব আল কাদেরী মদ্দাজিলুল আলী শাহপুর দরবারের বর্তমান গদ্দিনশীল পীর সাহেব। আমি একজন তরিকতপন্থী মানুষ, কথা বুঝতে পারছেন? আমি একজন পীর ভক্ত মানুষ। সারসিনা দরবারের সাথে আমার যোগাযোগ, যদিও মানুষ আমাকে পীরত্বের খেলাফত দিয়েছে, কিন্তু সারসিনা দরবারের আমি হচ্ছি নায়েবে আমির। সারসিনা দরবারের একটা তরিকার সাথে তো আমাকে থাকতে হবে। এই জন্য বন্ধুরা আমার, আসুন, নবীজির মর্যাদা কত বড়, নবীজির শান কত বড়। সূরা ইসরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির পবিত্র মেরাজের ঘটনা দিয়ে নবীর মর্যাদার সর্বোচ্চ মাকাম, সর্বোচ্চ জায়গাটা, সর্বোচ্চ স্থানটা আল্লাহ তাআলা বলে দিয়ে দিলেন। আমি কিন্তু তাকে আমার কাছে নিয়ে এসেছি, অতএব সে আমার পাশে এসছে। সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার নবী কিন্তু কাবা কাউসাইন, কাবা কাউসাইন হলো, কাবা কাউসাইন হলো শত্রু পক্ষ বিপক্ষ যুদ্ধবিরতি ঘোষণা করলে দুই ধনুক তীর মারার জন্য যে ধনুক আছে, ধনুকের বাট ধরার জায়গাটা একসাথে করে দিলে তাদের মধ্যে মিলন হয়, তারা মিলে যায়, তারা আর যুদ্ধ করবে না। এটা ছিল আগে যুদ্ধ বিরতির একটা আলামত। তাহলে এই দুই ধনুকের বাট, এই যে অংশটা যেখানে হাত দিয়ে ধরে তীর মারে, সেই জায়গাটা দুই পক্ষ যদি তাদের ধনুক দুইটাকে একসাথে মিলাই দেয়, তখন মনে করতে হবে যুদ্ধ শেষ, তার মানে একজন আরেকজনের কাছে চলে আসছে। কথা বুঝলেন নাই? আমরা এই কারণে এই কাবা কাউসাইন আমাদের সন্তানদের নাম রাখি। সুবহানাল্লাহ, কাবা কাউসাইন। আমি অবাক হয়ে যাই, কেউ কেউ তার নামের পরিবর্তনের গর্বের ইতিহাস বলে যে তার নামের শুরুতে হুসাইন ছিল। তার ওস্তাদ বলছে যে না, হুসাইন শিয়াদের নাম, অথচ হুসাইন হচ্ছে আমার নবীর দেওয়া কি নাম, নবীর দেওয়া নাম। আর সেটাকে যদি শিয়াদের দেওয়া নাম বলে কেউ যদি হুসাইন নামটা বাদ দিয়ে দেয় আর সেখানে বদলাইয়া নতুন নাম রাখে, তাহলে এটা বড় ইমানের প্রশ্ন চলে আসবে। এই জন্য আজকের আমি সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে পবিত্র কোরআনের যে আয়াতটি পড়েছি, সে আয়াতের আলোকে খুব নাতিদীর্ঘ, খুব সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে বলার আমি চেষ্টা করব। আপনারা জানেন নবীজি যে কত মহান, এই মহানত্ব আপনাকে আপনার উস্তাদের কাছে, উস্তাদ যদি বলে নবীজি এই, উস্তাদ যদি বলেন, শিক্ষক যদি বলেন নবীর মর্যাদা এতটুকু, তাহলে সেখানে থেমে থাকা যাবে না, বরং আমাদেরকে দেখতে হবে যে আল্লাহ আমার নবীকে কি মর্যাদা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে যে মর্যাদা দিয়েছেন, সে মর্যাদাটা কি? এই মর্যাদাটা আলোচনা করলে তখন সেখানে দেখা যাবে নবীর শান কত বড়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের 17টা নাম তিনি তাকে দান করেছেন। শুধু তাই নয়, ওয়াশাক্কা লাহু লিইসমিহি লিইউজিল্লাহু ফাজুল আরশে মাহমুদু ওয়া হাযা মুহাম্মাদু। আল্লাহ নিজের নামটা চিরে দুই টুকরো করে একটা নিজের নাম রাখছেন একটা অংশ দিয়ে, আরেকটা তার নবীর নাম রেখেছেন। সেই নবী, তাকে তিনি নিজের আরশে আজিমে নিলেন। আরশে আজিমে যেখানে নবীজি সফর করে ফিরলেন, সেই আরশে আজিমের মেহমান তিনি, লাহুতের মেহমান। কথা বললাম, তিনি লাহুতের কি এই মেহমান যেখানে গেছেন, সেই জায়গাটার অবস্থা কি? সেই জায়গাটার অবস্থা হলো ইন্নাকা ওয়াতা'তা মাওতা'আন লাম ইয়াতা আহাদুন ক্বাবলাক। হে নবী, আপনার আগে আমার আরশে আমি কোন নবী, কোন রসুলকে ডাকি নাই। রসুলের সংখ্যা হলো 313 জন। 313 জনের পরে বাকি সব মিলিয়ে 1,24,000 অথবা 2,24,000 নবী রসুল। কতক্ষণ? এর মধ্যে আল্লাহ তাআলা কাউকে তিনি আরশে নেন নাই।
আরশে না নেওয়ার কারণ ইন্নাকা ওয়াতাআতা মাওতান, যা আপনার কদম ধুলি দিয়ে আমার আরশ উদ্বোধন হবে। তা আল্লাহ তাআলা যার কদম ধুলি দিয়ে আরশকে উদ্বোধন করলেন, আর সেই নবীকে নিয়ে আপনি কথা বলেন, সেটা কি কত সেন্সিটিভ বিষয়? এটাকে চিন্তা করলে এই জন্য আমার এই মাহফিলের যুবকদের বেশি থাকা প্রয়োজন। ওরা যদি থাকতে পারতো, ওরা যদি জানতো, তাহলে এই কথাগুলো উপলব্ধি করতে পারত। তবে আমার ইউটিউবার বন্ধুরা যারা এখানে আছেন, আমি তাদেরকে মহা ধন্যবাদ দিই। আপনারা আমাদেরটা প্রচার করবেন সবচেয়ে বেশি। নবী প্রেমিক হিসাবে কিয়ামতের ময়দানে নবীর শাফাত আপনাদের কপালে নসিব হয়ে যাবে। যা আমার মহব্বতের পাগল মানুষটা, আমার মহব্বতের যে মানুষটা জীবনকে উৎসর্গিত করে, সে যে কথাগুলো বলেছিল, সে কথাগুলো উম্মতের উপকারের জন্য। অতএব তোমরা সেটাকে ছড়িয়ে দিয়েছো সারা বিশ্বময়। অতএব যত মানুষ এটা শুনেছে, অতএব যত মানুষ তা শুনবে, যত মানুষ উপকৃত হবে, তার সওয়াব ইউটিউবার ভাইদের আমলনামায় চলে আসবে। কথা বুঝতে পারছেন? সেদিনও তো অনেক ভাগ বাটোয়ারা আছে, বুঝপড়া আছে। এই জন্য আমি আমার ভাইদের মধ্যে বিনয়ের সাথে আরজ করতে চাই, নবীজিকে আল্লাহ তাআলা আরশে আজিমে নিলেন। আপনি প্রমাণ করেন না যে আমার নবীর আগে যত নবী আসছেন, বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার নবী পর্যন্ত, ঈসা রুহুল্লাহ পর্যন্ত, আল্লাহ তাআলা কাউকে আরশে নিয়েছেন কোনো প্রমাণ কারো কাছে আছে? আমার নবীকে নিলেন, এটা আমার গর্বের ব্যাপার। আমার ভাষায়, আমার কথায় যেন নবীর মর্যাদা ক্ষুণ্ণ না হয়। আমি যেন তার মর্যাদাটাকে আরো সমুন্নত করতে পারি, এটাকে যেন আরো সর্বোচ্চ মান দিয়ে বলতে পারি। ওয়া রাফা'না লাকা যিকরাক, নবীর এই পবিত্র মেরাজ, তার ইসরা, এটাকে যেন আমি আমার ভাষা দিয়ে, আমি আমার কথা দিয়ে যেন এটা বলতে পারি, এটাও জিকিরের অন্তর্ভুক্ত। এই যে মাহফিলে এসেছেন, আমরা যে কথাগুলো বলছি, এগুলো কি? জিকির রাসূল। কথা বল না, কি জিকির রাসূল? আল্লাহর জিকির এবং তার রাসূলের জিকির। আল্লাহ তো নিষেধ করেন নাই, ওয়া রাফা'না লাকা যিকরাক। তাহলে যার জিকির, যার মর্যাদা, নবীর নামে জিকির করা যাবে না, নারায়ে রিসালাত বলা যাবে না। কথা বুঝেন না? এই যে শব্দগুলো আসতেছে, আমি সেই বন্ধুদেরকে বলি, ভাই আরেকটু লেখাপড়া করেন, আরেকটু ভাবেন, আরেকটু অন্তত মুক্তভাবে চিন্তা করে, কারো শক্তির সাথে নিজের শক্তিটাকে মাথায় না রেখে একেবারে ওপেন হয়ে আপনি চিন্তা করুন, দেখবেন আপনার রসুল কত বড় আপনার বুঝে আসবে। কারণ সব আল্লাহ সহজ করে দিয়েছেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন ফাহাল মিন মুত্তাকির। কোরআন সহজ, নবীকে বুঝাও সহজ, কিন্তু বুঝতে হবে বুঝার মতো, বুঝার মন নিয়ে, মানসিকতা নিয়ে। সম্মানিত সুধী, ইন্নাকা ওয়াতা'তা মাওতান, আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে, হে নবী, আপনি এমন একটা জায়গায় পা রাখলেন, কদম রাখলেন, এমন একটা জায়গায় আপনাকে বেড়াতে আনা হলো। ইন্নাকা ওয়াতা'তা মাওতান, আপনি পা রাখলেন। আতাইতা আহলান ওয়া সাহলান, আছে না? ওয়াতা'তা আহলান সাহলান, আতাইতা আহলান ওয়াতা'তা সাহলান। কি বলেন? এখানে আলিম উলামা আছে, আমার যে অনেক বড় পণ্ডিত মানুষগুলো পাশে বসে আছে। আমি ভয় পাচ্ছি তাদের সামনে কথা বলতে, কিন্তু তারপর আমাকে চেয়ারে একটা অযোগ্য মানুষকে বসাই দিয়েছেন। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী বন্ধুরা, আমার গর্বের কিছু নাই, আমার গর্বের এতটুকু, যদি নবী আমাকে তার কদম মোবারকে ঠাই দেন, ওই কদমের ওই ঠাই পাওয়ার জন্যই আমার জীবনকে আমি উৎসর্গ করে দিয়েছি। অতএব সম্মানিত সুধী, ইন্নাকা ওয়াতা'তা মাওতান, এমন একটা জায়গায় আপনি পা রাখলেন, এর আগে আপনি কারো পদধূলি দিয়ে আমার আরশকে ধন্য করার সুযোগ দেই। আর আপনার পা রাখার পরে ওই পায়ের ছাপটা যেন, ওর উপরে যেন কেউ পা রাখতে না পারে। ওয়ালা ইয়াতাউ আহাদুন, এরপরেও আর কাউকে আমি আরশে আনি না, হলে এই পায়ের ধুলির অপমাননা হবে, এই পায়ের ধুলির অপমান হবে। কথা বলেন না? এই পায়ের ধুলির অপমান হবে, এই ধুলিটা আরশের গায়ে লেগেছে, অতএব সেই জায়গায় আরেকজন পা রাখবে, এটা হতে পারে না। তাহলে এক্সেপশনাল, কথা বুঝে গেছে, তাকে
একটা অনারেবল মহান রসুল হিসাবে তাকে সেই মর্যাদা আল্লাহ নিজেই দিয়েছেন। আপনি কেন ভাষায় কথায় তাকে ছোট করবেন? আমার নবীকে কোন ভাষায় ডাকতে হবে সেটা পৃথিবীর কোনো বিজ্ঞানী, কোনো ভাষাবিদের কাছে শেখার দরকার নেই, আমার কোরআনই যথেষ্ট। লা তাজালু দুআ আর-রাসূল বাইনাকুম কাদুআ বাউদিকুম বাউদা। আরো কত কথা আছে, আমি যদি নাম ধরে বলি বলবেন যে তাহলে আমাদের কথার সাথে উনি শত্রুতা করছেন, তা কিন্তু নয়। সম্মানিত সুধী, আরশে আজিমে যাকে নিলেন, যে আরশে আজিমে জিবরিলও যান নাই, কথা কন না, আরশে আজিমে কোনো ফিরিস্তা মুকাররাবিন কেউ যাইতে পারে নাই, কেউ নাই। শুধুমাত্র হাবিব আর মাহবুব দুইজনের মিলন মেলা। চারটা জিনিস নিকটের অর্থে আসে। কয়টা? চারটা জিনিস নিকটের অর্থে আছে। যেমন আমার নিকটে এই মাউথপিসগুলো, আমার কাছে ইউটিউবার ভাইদের এই সমস্ত ক্যামেরাগুলো, ঠিক আমার এই ক্যামেরাগুলোর পরে আপনারা সবাই কিন্তু আমার কাছে, সবাই আমার কি কাছে। যারা এই প্যান্ডেলের ভিতরে আছেন তারা পর্যায়ক্রমে আমার কি কাছে এবং দূরে। পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা তার নবীকে কত কাছে টানলেন, এই কাছে টানার বিষয়টা তিনি চারটা শব্দ ব্যবহার করেছেন। একটা বললেই হয়ে যেত। চারটি শব্দের মধ্যে একটি হলো সুম্মা দানা। দানা মানে নবী কাছে আসলেন। ফাতাদাল্লাহ, আরো কাছে আসলেন। ফাকানা কাবা কাউসাইন, আল্লাহ বুঝাই দিলেন যে কাছেটা বুঝতে গেলে তোমার মগজে কোনো ত্রুটি না হয়, তোমার মগজের জ্ঞানের ময়লা যেন তোমাকে বুঝতে বাধা না দেয়। তোমার জ্ঞানের ময়লা, কাপড়ে ময়লা লাগলে যেমন সাবান দিয়ে ধোও, শরীরে ময়লা লাগলে যেমন সাবান দিয়ে পরিষ্কার করো, ঠিক অনুরূপ ভাবে এই পৃথিবীতে আল্লাহ এবং তার রাসূল, আউলিয়া ইকরাম, তাদের সেই আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তাদের সেই জ্ঞান দিয়ে তোমার ময়লাগুলো, জ্ঞানের ময়লাগুলো ধুয়ে ক্লিন করো, পরিষ্কার করো, দেখবে সব সহজ হয়ে যাচ্ছে। ভাইরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমের তিনি মেহমান হলেন। আরশে আজিমের মেহমান তিনি হয়েছেন, পৃথিবীর কোনো মানুষ যেন এটাকে অস্বীকার করতে না পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মেহমানের ঘটনা সূরা ইসরার মধ্যে তিনি বর্ণনা করেছেন, আর মেরাজের ঘটনা বর্ণনা করেছেন সূরা নজমে। কতক্ষণ নবীজির রাত্র ভ্রমণ দিদারে এলাহির জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীজির কাছে নিমন্ত্রণ, ইনভাইটেশন চলে আসলো। নবীজিকে আল্লাহ তাআলা তার নিজের কাছে নিতে চান। কেন তিনি নিবেন কেন, কবে সেটা গোলমাল লাগাই দিয়েছে উলামায়ে কিরাম। ওইটি রজব মাসে হয় নাই, কোন মাসে, কোন মাসে এটাও জানা নাই। তাহলে ওই যুগের মানুষগুলো কি বোকা ছিল নাকি? তারা কি মাস গণনা করতে জানতো না? আমার নবীজি নিজেই দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবান মাস তো তখন ছিল, এখন রজবই হয় নাই, আপনি কি করে বলছেন? শুধু তাই নয়, বরং আলোচনা তো অনেক লম্বা হয়ে যাবে। সহজ ভাষায় আপনাদের কাছে বলতে চাই, ওই কাবা ঘরের চতুর্দিকে 360টি মূর্তি ছিল। কয়টা? 360টি মূর্তি ছিল। এই 360টির মূর্তি যারা পূজা করত, এই মুশরিকদের পূজার ধরন ছিল, নিয়ম ছিল। আজকের তারা যে মূর্তির পূজা করত, আগামীকাল সেটা পূজা না করে আরেকটার করত। তৃতীয় দিন, তৃতীয় নম্বর 360টি মূর্তির পূজা যেদিন শেষ হয়ে যেত, 360 দিন হয়ে গেলে তারা মনে করত একটা বছর শেষ করেছি। 360 দিনে ওরা বছর গণনা করত মূর্তির পূজা দিয়া। কতক্ষণ না? ওরা মূর্তির পূজা, ওদের কাজ হলো বছর গণনার এই নিয়ম। আমাদের তো 31st নাইট, কতক্ষণ 31শে ডিসেম্বর, কতক্ষণ আবার কেউ এমন আছে যে ওই যে পান্থা ভাত, পচা ভাত দিয়া, ইলিশ মাছ দিয়া তারপর বর্ষ উদ্বোধন করেন, পহেলা বৈশাখ। কথা বুঝতে পারছেন? কত কিছু। সম্মানিত সুধী, ওই যুগের মুশরিক যারা, তারা বছর গণনা করত পূজা দিয়া।
মূর্তির পূজার দিনগুলো গণনা করে তারা কি করত। এই জন্য আপনারা শুনেছেন 360টি মূর্তির পূজা কেন। আজকে এখান থেকে আপনাদেরকে বলে দিয়ে গেলাম যে 360টি মূর্তির পূজা মানে বাই সিরিয়াল, একের পর এক হতে হতে 360 দিন যখন 360টা মূর্তির পূজা হতো, তখন তারা বলতো যে আমরা কি করেছি, একটা বছর শেষ করেছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ, আমার উম্মত কি এই পূজা দিয়া বছর শুরু করবে এবং শেষ করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে উত্তর দিয়ে দিলেন, হে নবী, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন, হে নবী, আমি তো এই কাবার চতুর্দিকে মূর্তির যারা পূজা করে 360টি মূর্তির উপরে আমি বর্ষ গণনা আমি রাখি নাই, বরং আমি এক বর্ষের জন্য, একটা বছরের জন্য আমি 12টা মাস নির্ধারণ করে দিয়েছি। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তাহলে 12 মাসে কি এক বছর। পৃথিবীর মধ্যে আজ পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারে নাই। আমেরিকায় যান, 11 মাসে বছর হয় না। আমেরিকায় যান, সেখানে 13 মাসে বছর হয় না। আপনি অস্ট্রেলিয়া যান, পৃথিবীর যে কোনো দেশে যাবেন, 12 মাসে কি হয়? তাহলে কোরআনের নির্দেশনা যা আল্লাহ বলছেন তা ঠিক আছে কিনা? সম্মানিত শুধু আল্লাহ তাআলার কাছে নবীজি বলেন যে আল্লাহ, আপনি বছরের হিসাব শোনালেন, 12টা মাস দিয়ে, মাস হবে কয় দিনে? 60 দিনে না 100 দিনে? আল্লাহ বলছেন না, মাস যেটা হবে সেটা হচ্ছে ওয়ায়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। হে নবী, আমি 30 দিন, কতক্ষণ নেই, 29 অথবা 30 দিনে আমি মাসের গণনা দিলাম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নবীজি জিজ্ঞাসা করলেন, মাবুদ, মাসটাকে একটু ছোট করে দেন। আল্লাহ বলছেন, ঠিক আছে, মাসটাকে আমি সপ্তাহ বানাই দিলাম। ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। সুবহানাল্লাহ। ছোট করে দিলেন। 7 দিনে কি? এক সপ্তাহ। 7 দিনের সপ্তাহের মধ্যে এখানে ইয়াউমুল আহাদ, ইয়াউমুস সাbt, ইয়াউমুল আহাদ, ইয়াউমুল ইসনাইন, কতক্ষণ না, ইয়াউমুল সালাসা, ইয়াউমুল আরবা, ইয়াউমুল খামিস। নবীজির কাছে আরবের মহিলারা তারা এসে বলল, হুজুর, পুরুষরা আপনার এখানে জমা হয়, আপনি তাদেরকে ওয়াজ শোনান, আমাদেরকে একটা দিন দেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ইয়াউমুল খামিস, বৃহস্পতিবারে তোমরা আমার কাছে আসবে, সেদিন ওয়াজ হবে শুধু বৃহস্পতিবারে মহিলাদের জন্য। তো নবীজির যুগে ইয়াউমুল খামিস ছিল। ইয়াউমুল জুমা কোরআনে আছে। এটাকে পরিবর্তন করে দিনটাকে ইয়াউম আগে, আল ইয়াউমুল আহাদ সংখ্যা পড়ে দিন আগে। আর এটাকে পরিবর্তন করলো আমাদের কাদিয়ানি সম্প্রদায়, সম্বা, এক সম্বা, দো সম্বা, সে সম্বা, চাহার সম্বা, ওই যে আখেরি চাহার সম্বা, চাহার সম্বা, পঞ্জে সম্বা, জুমা। আর এটাকে এই উপমহাদেশের মধ্যে এসে কেউ কেউ বলল শনিচার, ইতওয়ার, পীর, মঙ্গল, বুধ, জুমেরাত, জুমা। আর এটাকেই পরিবর্তন করতে গিয়ে শেষ পর্যন্ত সম্রাট আকবর তিনি মূর্তিদের নাম দিয়ে আমাদের বারগুলোর নাম দিলেন শনিবার, রবিবার। শনি, রবি এগুলো মূর্তির নাম। শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। আপনি কি বুঝতে পারছেন? সম্মানিত শুধু এই জন্য ইসলামের এই আলোচনাগুলো শোনা দরকার আছে কিনা। আমি এটা এই কারণে বললাম, অ্যাক্সেস যাতে আপনাদের মনে থাকে যে আমার ইসলামের প্রতিটি বছর গণনা করার বিধান আল্লাহ দিয়েছেন। সেই বিধানটা শুরু হয়েছে কবে থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আসমান জমিন সৃষ্টি করছেন আল্লাহ, সেই দিনে 12 মাসের হিসাব আল্লাহ দিয়ে দিয়েছেন। তার মধ্যে 4টি মাস সম্মানিত। জোরে বলে, 4টি মাস কি সম্মানিত?
এই সম্মানিত মাসের মধ্যে একটি হলো রজব। সুবহানাল্লাহ বলেন। যে রজবে আমার নবীর মেরাজ হয়েছে, সেই সম্মানীয় মাসটা কোরআন বলছে মিনহা আরবাতুন হুরুম, আর মৌলবী বলছে তো এই মাসে কিছুই হয় নাই, নবীর মেরাজ হয় নাই। তাহলে আমাদের জানারনের অভাব আছে কিনা? এই মৌলবীরা লেখাপড়া করে না, এরা ভালো শিক্ষকের পাশে যাওয়ার তাদের সুযোগ হয় নাই। মিনহা আরবাতুন হুরুম, এর মধ্যে একটা হলো আলাদা মাস আর বাকি তিনটা হলো মুতাওয়ালিয়াত। কথা বলেন, এই 4টা মাসের মধ্যে একটা আলাদা হয়ে আছে আর বাকি তিনটা একসাথে আছে। আপনার কি বুঝতে কষ্ট হচ্ছে বাবা? আলোচনা শুনবেন কি? আল্লাহু আকবার। সম্মানিত শুধু একটা বিচ্ছিন্ন, যে একটা বিচ্ছিন্ন সেটা হলো এই রজব মাস। রজব মাস নবীজি জানতেন, রজব মাস কোরআনের মিনহা আরবাতুন হুরুম, 4টি সম্মানীয় মাস। যে 4টি সম্মানীয় মাসকে আরবের মানুষেরা এই 4টা মাসে কখনো যুদ্ধ বিগ্রহ করতো না। তাহলে মাসটা যদি জানা না থাকতো, তাহলে মাসের তারিখগুলো যদি জানা না থাকতো, তাহলে তারা কি কখনো ওই মাসটায় যে যুদ্ধ করা যাবে না তারা কি বুঝতো? তাহলে আজকের আমাদের মধ্যে যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর যেমন আমাদের কাছে কি স্পষ্ট, ঠিক ওই সময়ও আরবের ওই জাতির কাছে ঠিক অনুরূপভাবে মাসের নামগুলো কি ছিল? স্পষ্ট ছিল। এগুলো পয়গম্বরী মাস। এই মাসগুলোর নাম কি? পয়গম্বরী মাস। তাহলে রজব মাস সেটা কোরআনে দেওয়া মাস। মিনহা আরবাতুন হুরুম, 3টা একসাথে আছে, আর 3টা একসাথে হলো জিলকদ, জিলহজ এবং মুহররম। কতক্ষণ? জিলকদ, জিলহজ, মুহররম। এগুলোর অনেক ওয়াজ। আমি কখনো যদি এই মাঠে আবার আসি, আমাকে স্মরণ করে দিলে আমি প্রত্যেকটা মাস 3টা কেন একসাথে আর একটা আলাদা কেন, এগুলোর বিশাল রহস্য। এগুলো যত মানুষ শুনবে, রাত কেটে যাবে, দিন কেটে যাবে, তারপরে বলবে যে না, এটা শোনা দরকার। এগুলো জ্ঞানের, মানুষের জীবনে শুধু খাবারটাই তার খোরাক নয়, তার মাথার মগজ, তার দেহের আরও কিছু চাহিদা আছে। আর সেগুলো হচ্ছে এই সমস্ত কথাগুলো শুনলে তার জীবনের পরিবর্তন আসবে। সে বুঝতে পারবে যে এটা এই কারণে আমার ধর্মটা মহিয়ান, আমার ধর্ম অনেক চমৎকার। যা হোক সম্মানিত, শুধু আমার একটি কেমন জানি, আমি যেদিকে যাই সেদিকে একটা মহাসাগর আমার সামনে চলে আসে, যে কারণে আমি একদিকে থাকাটা আমার জন্য বড় কঠিন হয়ে যায়। সম্মানিত শুধু বন্ধুরা আমার, আমি যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরেছিলাম, প্রথম হলো যে এই মেরাজের ঘটনাটা কবে হয়েছে। সেখানে অধিকাংশ আলিম তারা বলছেন রজব মাসে, কিন্তু কিছু মৌলবী লাগাই দিছে কি যে এই মাসে, কোন মাসে হয়েছে এটা জানা যায়নি। নবীজি গেলেন রজব মাসে, জিবরিল তাকে নিতে আসলেন, আল্লাহর ইনভাইটেশন আসলো এই মাসে। নবীজি এই মাসটাকে এত সম্মান করে বরকতের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তাহলে রজবও আছে, শাবানও আছে, আবার কি রমজানও আছে। তাহলে নিশ্চিত এই মাসটির 26 তারিখ দিবাগত রাত। সম্মানিত শুধু ঘটনা কার কাছে শুনবেন? ঘটনা শোনাচ্ছেন হযরতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে নবীজির মেরাজ হয়েছে এই রজব মাসে। ওই লামজাবি যারা, তাদের সালাফি যারা, তাদের সবচেয়ে বড় মান্যগণ্য ব্যক্তি হলেন শায়েখ ইবনে তাইমিয়া। শায়েখ ইবনে তাইমিয়াকে রজব মাস সম্বন্ধে বলা হয়েছে যে রজব মাসটা এটা কেমন মাস। লাইলাতুল রজব, লাইলাতুল মেরাজ রজব মাসে হয়েছে, অতএব সেই রজব মাসের মেরাজের রাতটা কেমন। উনি বলেছেন যে এটা লাইলাতুল কদরের চেয়েও শ্রেষ্ঠ। শায়েখ ইবনে তাইমিয়াকে জিজ্ঞেস করা হয়েছে, তাকে প্রশ্ন করা হয়েছে যে এই রজব মাসে যে নবীজির মেরাজ হয়েছে সেই রাতটার মূল্য কত। উনি বলছেন সে রাতটার মূল্য কদরের রাতের চেয়েও কি উত্তম। একটু সুবহানাল্লাহ বলবেন না? এখন প্রশ্ন হলো, তাদেরকে জিজ্ঞেস করেন যে তাহলে মেরাজের রাতে এই রাতটা যে আসলো, নবীজির কি আল্লাহ তাআলা আকাশে নিলেন, ঊর্ধ্বাকাশের তিনি মেহমান হলেন, কোনো ইবাদত বন্দেগী আছে কিনা, কোনো রোজা আছে কিনা? কথা কন। সম্মানিত শুধু তারা তো ওই যে
বলে থাকে যে হাদিসে নাই, তাদের একটা কথাই শুধু হাদিসে নাই। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা তাতাওয়ান হাফাযাহুল্লাহু মিনান নার, যে ব্যক্তি এক নফল রোজা রাখে, কথা কন না, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন। এর উপর ভিত্তি করে উলামা ইকরাম বলেছেন, হ্যাঁ, রজবের 27শে রজব 26 তারিখ দিবাগত রাত, এরপরে যে দিনটা, সেই একদিন রোজা রাখা এটা নফল। এবং ওই রাতে ওই রজবের কারণে যদি কোনো ব্যক্তি নবীর এই মহান পবিত্র মেরাজ শরীফকে যদি কেউ সম্মান করে, দান খয়রাত করে, গরিবকে খাওয়ায়, তাহলে সেই ব্যক্তির মর্যাদা বেড়ে যাবে। কথা বুঝতে পারছি? সম্মানিত সুধী, রজব মাসে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র মেরাজ শরীফে গেলেন। এই পবিত্র মেরাজ শরীফ কখন হয়েছে? আমার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী যখন হিজরত করেছেন তার 1.5 বছর আগে। কয় বছর আগে? 1.5 বছর আগে। 1.5 বছর আগে নবীজিকে মেরাজে নেওয়া হয়েছে। আল্লাহ তাআলা তাকে আমন্ত্রণ করলেন, হাবিব, আপনি এতদিন তো জিবরাইল পাঠাইছি আপনার কাছে, এবার আপনি নিজে চলে আসেন, আমি জিবরাইলকে দিয়ে আপনাকে নিজের কাছে নিয়ে আসব। কেন? কারণ হচ্ছে এই যে মক্কার জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অপরিসীম অত্যাচার হয়েছে। কাবা ঘরের সামনে আমার নবীজি সেজদায় পড়েছিলেন। নবীজির মাথা মোবারকের উপরে উটের পচা ভরি চাপিয়ে দেওয়া হয়েছিল। উকবা ইবনে আবি মুআইত নামে দুষ্ট দুরাচার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক যখন সেজদায়, তখন উটের পচা ভরি নবীজির মাথা মোবারকে দিয়ে যখন নবীর জীবন উষ্ঠাগত হয়ে গেছে, শ্বাসকষ্ট শুরু হয়েছে, তখনই হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, নবী তনয়া, খাতুনে জান্নাত, সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, তিনি দৌড়িয়ে আসলেন। উটের পচা ভরি একটি ছোট্ট মেয়ে, কতটুকু শক্তি থাকে, তিনি সরাই দিয়ে নবীজিকে জড়িয়ে ধরে বললেন, আব্বা জান, এই মুহূর্তে যদি আমি না থাকতাম তাহলে কি জানি ঘটে যেত। নবীজি মেয়ের চোখের কান্না দেখে আর সহ্য করতে না পেরে তিনি কাবা ঘরের দিকে আঙ্গুল উঠালেন। আঙ্গুল উঠাইয়া তিনি বললেন, আল্লাহুম্মা আলাইকা আবি জাহাল, আল্লাহুম্মা আলাইকা আবু জাহাল, আল্লাহুম্মা আলাইকা উতবা, আল্লাহুম্মা আলাইকা শাইবা, আল্লাহুম্মা আলাইকা উমাইয়া ইবনে খালফ, আল্লাহুম্মা আলাইকা উকবা ইবনে আবি মুআইত। আমরা থানায় ডায়েরি করি না? আপনার বলতে কষ্ট হচ্ছে? আমি অল্প কয়েকটা কথা বলি, ছেড়ে দিব। সম্মানিত সুধী বন্ধুরা, আবার আমরা থানায় ডায়েরি করি কিনা? এজাহার করি। এজাহার শব্দের অর্থ হচ্ছে কি ঘটেছে সেটা প্রকাশ করি। আমরা লিখিতভাবে প্রকাশ করি। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে ডায়েরি করতেছেন। কাবা ঘরের সামনে তিনি হাত উঁচু করে তিনি বললেন, আল্লাহুম্মা আলাইকা বে আবি জাহাল, বে আবি জাহাল, আল্লাহ আবু জাহালের নামে নালিশ, উতবার নামে নালিশ, শাইবার নামে নালিশ, উকবা ইবনে আবি মুআইত যে আমার মাথায় উটের পচা ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, তার নামে নালিশ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমার নবীকে বললেন, ইসবির কামা সাবারা উলুল আযম। হে নবী, আপনি অপেক্ষা করেন, ধৈর্য ধরেন, সময় আসতেছে, সময় আসতেছে। যেমন আপনার পূর্বে উলুল আযম পয়গম্বর যারা, তাদের উপর এই ধরনের বড় বিপদ আসছে, আপনি ধৈর্যের সাথে সময়টা পার করেন। সময় কিন্তু কি আসতেছে, ধৈর্য ধরেন। কথা বুঝতে পারছেন? আসবে, সময় চলে আসবে। সম্মানিত সুধী, বদরের যুদ্ধের মধ্যে এই উকবা ইবনে আবি মুআইত কাফেরদের সঙ্গী হয়ে ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যখন অস্ত্র ধারণ করেছিল, তখন ফিরিস্তাদের মাধ্যমে আল্লাহ 5000 ফিরিস্তা পাঠাই দিয়ে যখন ওদের গালে মুখে থাপ্পড় মারার ব্যবস্থা করে দিলেন, ঠিক ওই মুহূর্তে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ওই যে উকবা যায়, নবীর হাতে ছিল একটা গরুর গায়ের চামড়ার একটা ছোট্ট সাঁটা। সাঁটা মানে আগের যুগে যারা হাল বাইতো, গরুর পিঠের মধ্যে চাবুকের মতো লাগাতো। কথা বুঝতে পারছেন? এইটা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে আঘাত করলেন উকবা ইবনে মানে মুআইতের গায়ে, যে উটের পচা ভুঁড়ি দিয়েছে, সাথে সাথে স্পট ডেথ, সেখানেই শেষ।
কথা কি বুঝতে পারছেন? নবী তার জীবনে একটা জায়গায় তিনি আঘাত করেছেন, আর একটা জায়গায় কান ধরেছেন একজনের। আমার নবী আর কিছু করেন নাই, এক জায়গায় কি করছেন? কান ধরছেন। সেটা হলো হযরতে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদিম ছিলেন হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি 10টি বছর নবীকে অসংখ্যবার আমি গোসল করাইছি, কিন্তু যখনই আমি গোসল করাইছি সেই গোসলের মধ্যে আমার একটা টার্গেট ছিল। সেই টার্গেটটা ছিল নবীজির বক্ষ মোবারক, তার এই বুকটা দেখার জন্য। কেন? ওই বুকের মধ্যে তিনি যে পবিত্র মেরাজ শরীফে গেছেন, তার যে সিনা চাক হয়েছিল, তার যে সিনাটা কেটে সেখানে ঈমান হিকমত দিয়ে পূর্ণ করে দেওয়া হয়েছে, এরপরে যে জান্নাতি সার্জিক্যাল টিম তারা যে সেলাই করে দিয়েছে, নবীজির জীবনের শেষ পর্যন্ত ওই সেলাইটা তার বুকে ছিল। আমি স্বচক্ষে দেখেছি। অথচ কোনো ব্যক্তি বলছে যে না, এটা মিথ্যা কথা, নবীর শক্কে সদর হয় নাই, নবীজির বুক বিদরণ হয় নাই। আলাম নাশরাহ লাকা সাদরাক। আল্লাহু আকবার। কি মিথ্যার উপরে লেখাপড়া তাদের! কথা বুঝতে পারছেন? কত অপরিপক্ক লেখাপড়া, কত ছোট নিম্নমানের জ্ঞান নিয়ে তারা এই মজলিসে বসে কথা বলে। আপনি বলবেন যে হুজুর আপনি কি বড় জ্ঞানী? আল্লাহ আমাকে মাফ করুন, আমার চেয়ে নিকৃষ্ট মানুষ আমি মনে করি না আর কেউ আছে। তোমার দয়া ছাড়া কোনো উপায় নাই। তবে তোমার নবীর সম্পর্কে যখন কেউ মিথ্যা বলে, তখন সেটা আর সহ্য করার মতো কোনো ভাষা থাকে না, সেটা সহ্য করার মতো আর কোনো শক্তি থাকে না। যে সহিহ বুখারীতে যেটা বলা হয়েছে, মুসলিমে যেটা বলা হয়েছে, সেই সিয়াসিত্তা সহ হাদিসের অসংখ্য গ্রন্থে যে কথাটা স্পষ্ট করে বলা হয়েছে, আর সেটাকে সরাসরি অস্বীকার করা হচ্ছে। কথা কি বুঝতে পারছেন? হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন নবীজি তাহাজ্জুদের সময় উঠেছিলেন। এরপরে আমি নবীজির সঙ্গী হয়ে যখন নামাজ পড়তে উঠলাম, তখন নবীজি উজু করে নামাজ শুরু করেছেন একা। আমি তড়িঘড়ি উজু করে আমি তার বাম পাশে দাঁড়াইছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে উনি ইমাম আর আমি তার কি মুক্তাদি। তখন উনি আমার কানটা ধরে ডাইন পাশে দিয়েছেন। এই 10 বছরের মধ্যে একবারেই উনি কান ধরছেন আমার। কতক্ষণ? একটা হলো বদরের যুদ্ধে, সেখানে কি উকবা ইবনে আবি মুআইতকে নবীজি ওই যে গরুর সাটা কি বলে আপনার দেশে, হ্যাঁ, আল্লাসিপা, যেখানে দিবে একেবারে দাগ ভেসে উঠবে, কি বলেন, যে জায়গায় পড়বে একেবারে পুরা, বুঝেন নাই, রেখা চিহ্ন রাস্তার মতো দাগ পড়ে যাবে। কথা বলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা ইবনে আবি মুআইতকে এমন ভাবে আঘাত করে, একটা আঘাতেই শেষ। এই দুষ্ট দুরাচার। কথা কি বুঝতে পারছেন? বি কেয়ারফুল, খুব সাবধান। সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাইফের ময়দানে কঠিনভাবে পাথরের আঘাতে তিনি লহু লাহা হয়ে গেলেন, রক্তাক্ত। কবিতার ভাষায় বলেন, খুঁসে কফশে মুবারক পে তলবে জমে, খুঁসে কফশে মুবারক পে তলবে জমে, बोले ताइफ सदा तो सलामत रहे, शायद औलाद तेरी मुसलमान बने। নবীজির গায়ের উপরে তাইফের যুবকদের কঠিন পাথরের আঘাতে যখন রক্ত পড়া শুরু করলো, জিবরিল আমিন মালাকুল জিবাল পাহাড় নিয়ন্ত্রণকারী ফেরেশতা এনে বলছে, নবীজি হুকুম করেন মুসা নবীর কওমের উপরে ওয়ারাফানা ফাওকাকুমুত তুর, তাদের উপরে তুর পাহাড় যেমন উত্তোলন করা হয়েছে, হে নবী আপনি যদি বলেন মালাকুল জিবাল এই তাইফের পাহাড় উপরে উঠাইয়া উঁচু করে যুবকদেরকে মশল্লা বাটা করে দিবে। আমার নবী বলেন, শোনো জিবরিল, ইন্নী লাম উবাস লাআনা, আমি অভিশাপ দানকারী হিসাবে পৃথিবীতে আসি নাই, বাল বুইস্তু রাহমাতাল লিল আলামিন, আমি নবী রহমত হিসাবে, জগৎ সমূহের রহমত হিসাবে আমি এসেছি, কাজে এদের সাথে বদদুয়া করতে আসে নাই।
কবি এই কথাটাই বলছেন, খোসে কফশে মুবারক পে তলবে জমে, খোসে কফশে মুবারক পে তলবে জমে, बोले ताइफ सदा तो सलामत रहे, शहद औलाद तेरी मुसलमान बने। রক্তে রক্তাক্ত হয়ে গেল নবীজির রক্ত মোবারক পায়ের জুতার মধ্যে এমন ভাবে জমাট হয়ে গেল, পা খুলতে পারছিলেন না। ওই মুহূর্তে তিনি বলছিলেন, জিবরিল, না না, আমি এদের জন্য বদদোয়া করতে পারি না, যদি একটি শিশুও কালেমা পড়ে তাহলে আমার রক্ত সার্থক হয়ে যাবে। ওদিকে স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা তাহেরা, তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। নবীজির চাচা খাজা আবু তালেবও দুনিয়া থেকে বিদায় নিলেন। শোকাহত বিশাল পরিস্থিতি, তাইফের মানুষদের আক্রমণ, সবকিছু মিলিয়ে মক্কার মানুষের আক্রমণ, সবকিছু মিলিয়ে নবীজির জীবনটা এমন হয়ে গেল যখন কঠিন অস্বস্তিকর অবস্থা। কাজেই নবীকে এই মুহূর্তে সান্ত্বনা দিতে হয়, এই জন্য আল্লাহ তাআলা তাকে ডেকে নিলেন আরশে আজিমে। আরশে আজিমে তাকে কি ডেকে নিলেন, কারণ এই মুহূর্তে নবীকে সান্ত্বনা দেওয়া এটা কিন্তু সময়ের দাবি। সান্ত্বনা দেওয়া সময়ের কি দাবি। আল্লাহ তাআলা তিনি নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য এই জমিন থেকে তিনি আরশের মেহমান বিশাল। আপনারা দেখেন পিএসপি, কোরআনের আলো, ওই যে আমাদের রমজান মাসে যারা এ সমস্ত অনুষ্ঠান করে, যারা ফার্স্ট হয়, সেকেন্ড, থার্ড হয়, তাদেরকে উমরাতে নিয়ে যায়, কতক্ষণ না একটা পুরস্কার দেওয়া হয়। এই জন্য আল্লাহ তাআলা নবীর এই কষ্টের বিষয়গুলো যেন নবী তিনি পাশরিয়ে যান, সেগুলো ভুলে গিয়ে আগামী দিনের ভবিষ্যতে ইসলাম যেন কিয়ামত পর্যন্ত এমন একটি পর্যায়ে এসে যায় যাতে পৃথিবীর মানুষ আর কখনো চাইবে না আরেকজন নবী আসুক, পৃথিবীর মানুষ আর কখনো মনে করবে না আরেকটা আসমানি কিতাব আসুক, বরং সব কিছু দিয়ে পূর্ণ করতে নবীকে তিনি তার নিজের আরশে আজিমে ডাকলেন। জিবরিল আমিনকে তিনি পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন, নবীজি শোয়া ছিলেন উম্মে হানি চাচাতো বোনের ঘরে, ছাদ ফেটে জিবরিল আমিন ভিতরে ঢুকে আমার নবীজিকে ডাকতেছে। নবীজি আস্তে করে তিনি চোখ মেলে যখন উঠবেন, দেখেন জিবরিল আমিন নবীজির হাত ধরে তাকে বসিয়ে দিলেন। জিবরিল আমিন বললেন, আল্লাহ আপনাকে ইনভাইটেশন দিয়েছেন, এই দেখেন আমন্ত্রণ পত্র, আপনাকে এখন আরশে আজিমে যেতে হবে, সাদা আসমান পেরিয়ে আলমে লাহুতের আপনি মেহমান, আপনি নাসুতের মেহমান। নবীজি বলছেন, এত আল্লাহর মহান দরবারে যাব বিনা উযুতে, এটা কি হতে পারে? নবীজি প্রস্তুতি নেওয়া শুরু করলেন যে একটু উযুটা করে নেই। তিনি উযু করে ঘরের ভিতরে ঢুকলেন। দরজার কপাটের ওই যে সিটকেন যেটা সেটা নড়ছে। নবীজি বিছানা থেকে মাত্র উঠেছেন, তার গরম অবস্থা, উযু করে শেষ করা পর্যন্ত ঠান্ডা হয় নাই। এর মধ্যে জিবরিল আমিন বলছেন, হুজুর চলেন। কয় চলো। এরপরে যেহেতু আপনার ঊর্ধ্বগমন, আপনার যাত্রা হবে ঊর্ধ্বাকাশে, কাজে ওই গেট দিয়ে যাওয়া হবে না, ছাদ ফাটাইয়া আপনাকে নিতে হবে। ছাদ ফেটে গেল, নবীজিকে কাবা ঘরের সামনে নেওয়া হলো। এরপরে তিনি সে হাতিম হিজরি ইসমাইল অথবা মাকামে ইব্রাহিমের সামনে নবীজিকে শোয়ানো হলো। জান্নাতের সার্জিক্যাল টিম এসে নবীজির সিনা, আলাম নাশরাহ লাকা সাদরাক, 4 বার তার সিনা চাক হয়েছে অথবা 3 বার। তার মধ্যে মেরাজের পূর্বে একদল ব্যক্তি বলছে যে এইগুলো কোনো কথা নাকি, নবীজির সেই মেরাজ হবে, এটা স্বপ্নযোগে হয়েছে, এটা কি এমনি হয়েছে, এটা শুধুমাত্র বলা হয়েছে। যেমন ওই সময়ের কালের যারা কুরেশ বংশের মানুষ, তারাও কিন্তু মেনে নিতে চায় নাই, কথা কন না। কিন্তু আপনাদের খেদমত আমি বলতে চাই, আপনারা যদি আমাকে একটু জোর আওয়াজে উত্তর দেন, তাহলে মেরাজের এই ঘটনাটা আপনারা বুঝছেন আমি মনে করব। আপনারা জানেন এই পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হলে 2,40,000 মাইল। কথা বলেন, 2,40,000 মাইল দূরে। বিজ্ঞানীদের নিয়ম হচ্ছে 52 মাইল উপরে আর বায়ুমণ্ডল নাই। বায়ুমণ্ডল ইথার তরঙ্গ, ওই যে প্লেনগুলো চলে, অক্সিজেন সাপ্লাই হয়, কথা কন না, এটার ঊর্ধ্ব 52 মাইল। 52 মাইলের উপরে যেটা, সেটা হচ্ছে হেলিনিয়াম, ক্রিপশন, জিওন, ক্রিপশন
এবং হিলিনিয়াম এই ধরনের গ্যাসীয় পদার্থ দিয়ে ভর্তি। কুররায় নারিয়া এবং কুররায় জামহারিয়া, তার মানে আগুনের স্তর। এরপরে বরফের স্তর। এটা ভেদ করার ক্ষমতা জগতের কারো, কোনো প্রাণীর পক্ষে এটা ভেদ করার কোনো সুযোগ নাই। তাহলে 52 মাইলের পরে গ্যাসীয় এই একটা বিশাল অঞ্চল অতিক্রম করা, এটা বিজ্ঞানীরা বলছে এটা অসম্ভব ব্যাপার। ওই কুরেশ বংশে নবীজি আজ থেকে 1400 বছর আগে যে পবিত্র মেরাজ করেছেন, সেই সময়কালের মানুষ তো বিজ্ঞানের এটার পাশেও নাই, কথা কন না। কিন্তু এই কিছুদিন আগে সম্মানিত শুধু চাঁদের দেশে গ্যাগরিন, চাঁদের দেশে নীল আর্মস্ট্রং যখন অ্যাপোলো 16 নিয়ে তারা গেলেন, তখন চাঁদের দেশটা হলো পৃথিবী থেকে 2,40,000 মাইল দূরে। তাহলে গ্যাসীয় এই স্তরটা তারা পার হলেন কেমনে, কথা কন না। কেউ কি মনে করবে যে গ্যাগরিন উনি স্বপ্ন যোগে চাঁদের দেশে গেছেন? কথা বলেন না কেন? গ্যাগরিন, নীল আর্মস্ট্রং, কথা কন না, আবার এডওয়িন, তারা সেখানে গেছেন কিভাবে? এই স্বপ্ন যোগে। এটা কি কেউ বলে? তাহলে চাঁদের দেশে মানুষ কি সশরীরে গেছে কিনা? তাহলে সশরীরে যেহেতু 2,40,000 মাইল দূরে গেছে, তাহলে 52 মাইল উপরে কোনো বায়ু নাই, কথা কন না। তাহলে এই ধরনের অ্যাপোলো 16 রকেট মহাকাশ ভ্রমণ করে চাঁদের দেশে নেমে চাঁদের মাটি তারা নিয়ে এসছে। আমি চাঁদের মাটি দেখে আসছি আমেরিকার নাসাতে, কথা কন না। আমি দেখে এসেছি চাঁদের মাটিটাকে কি সুন্দরভাবে তারা সাজিয়ে রেখেছে, উপরে গ্লাস দিয়ে, ভিতরে চাঁদের মাটি। কথা কি বুঝতে পারছেন? আরেক জায়গায় খোলা, সেখানে আমি হাত দিয়ে স্পর্শ করে দেখেছি, যে একটু দেখে যাই। কথা বুঝতে পারছেন যে মাটিটা কেমন লাগে, কেমন জিনিস। আল্লাহু আকবার। সম্মানিত সুধী বন্ধুরা আমার, 2,40,000 মাইল দূরে যদি যেতে পারে আমাদের বিজ্ঞানীরা, শুধু তাই নয়, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মেরাজের ঘটনায় বিজ্ঞানের দুয়ার খুলে গেছে, যে কারণে তাদের বুকে সাহস এসেছে। তারা এখন মঙ্গল গ্রহে যাওয়ার জন্য পথ খুঁজতেছে, তারা নেপসনে যাওয়ার জন্য পথ খুঁজছে, তারা ইউরেনাসে যাওয়ার জন্য পথ খুঁজছে, তারা ভলকানে যাওয়ার জন্য পথ খুঁজতেছে। শুধু তাই নয়, তারা বুধ, বৃহস্পতি, শুক্র গ্রহ এগুলোর ভিতরে তারা প্রবেশ করার জন্য পথ খুঁজতেছে। তারা আজকে মহাগ্রন্থ আল কোরআনের এই মহাবিজ্ঞান দিয়ে বিজ্ঞানী তার বিজ্ঞানের সর্বোচ্চ শিখরে পৌঁছতে চায়। আজও তারা সে পর্যন্ত পৌঁছতে পারে নাই। মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সেই ঘটনাটাকে তিনি বলেছেন মিরাকল। এটা এমন একটা ঘটনা, ট্রাফিক কন্ট্রোল আমি আল্লাহ এমন করে দিয়েছে, আমার নবীকে আমার দরবারে নিয়ে আসতেছি, অতএব এখানে কোনো বাধা আসতে পারে না। ট্রাফিক কন্ট্রোল ওই চীনের চুয়াল্লাই, চীনের রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, তার নাম ছিল চুয়াল্লাই। চুয়াল্লাই চীন থেকে যখন তিনি এসছিলেন আমাদের দেশে, কথা বুঝতে পারছেন, তখন মেয়েরা মাথার চুল বিছাই দিয়ে তার মাথার উপরে পা রেখে সে আমাদের দেশের হোটেলে এসছে। নাউজুবিল্লাহি মিন যালিক, কথা বুঝতে, তাকে সম্মান জানানো হয়েছে নারীদের, মেয়েদের মাথার চুল রাস্তায় বিছাই দিয়ে। কত নিম্ন পর্যায়ের চিন্তা ভাবনা। আমাদের বিজ্ঞানীরা এর চেয়ে আর জানে কি? আমাদের সেই সভ্যজনেরা যারা নিজেরা বিশাল জ্ঞানের দাবিদার, তারা কি কতটুকু জানে যে মানুষের দেহের মূল্য কত বড়। আপনি সেজদা করবেন, আপনি রুকু করবেন, এজন্য সেজদা এবং রুকুকারী ব্যক্তি যদি তারা কোনো নাপিতের কাছে যায়, মাথার চুল কাটে, কথা কন না, তাহলে সে মাথার চুলটা কাটার পরে সেই চুলটা দাফন করতে বলা হয়েছে, কেন তার সাথে এই চুলটা আল্লাহর সেজদা করেছে, রুকু করেছে, কথা কন না। মাথার চুল আমার কপালের সাথে সেটা কি করেছে? সেজদা করেছে। অতএব এই না, এই হাতের নখ, যেটা হাতের নখ এটা কেটে এটা পুঁতে রাখতে বলা হয়েছে, যেহেতু এই নখ আমার সাথে আল্লাহর ইবাদতে শরীক ছিল। আমি বুঝাতে পারছি কিনা বাবা? আপনি কি বুঝতে পারছেন? একটু হাত তুলে বলেন তো, বুঝতে পারছেন? আল্লাহু আকবার। আমরা এই বিষয়গুলো নিয়ে অনেক পিছনে পড়ে আছি, খেয়াল করেছেন কথাটা? সম্মানিত শুধু কাজে স্বপ্ন যোগে নয়, এটা বাস্তব। এটা কি বাস্তব? আল্লাহ তাআলা তার হাবিবকে নিচ্ছেন, হাবিব আর মাহবুবের মহামিলন মেলা, আর সেই আরশে আজিমের তিনি মেহমান হলেন। তাতে সময় কেটেছে 27 বছর। পৃথিবীর এই ইতিহাসে পৃথিবীর সময় ছিল 17 মিনিট। কত ছিল? 17 মিনিট। আর কেটে গেছে কত?
27 বছর আল্লাহ তার নবীকে ছাড়েন নাই। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার প্রিয় রাসূলকে তিনি ছাড়েন নাই। তিনি মেহমান একদিন, দুদিন, 3 দিন থাকলে মেহমানের উপরে চোখ গরম হয়ে যায়, কতক্ষণ না মেহমানের খাবারের আপনার মেনু পরিবর্তন হয়, বাজেট পরিবর্তন হয়। কি বলেন ঠিক না? প্রথম দিন মুরগি, গোশত, কোরমা, কালিয়া সব, এরপরে আস্তে আস্তে বেগুন ভর্তাও পায় না, কথা বলেন না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরশ আজিমের মেহমান করে সেখানে তিনি 1 দিন 2 দিন রাখেন নাই। কত বছর? 27 বছর। কেন? পৃথিবীর এই সময় এখানে সূর্য চন্দ্র আছে। এই পৃথিবী ছাড়াও এখানে 365 দিনে বছর হয়। আবার কোনো জায়গায় এমন আছে যেখানে 1080 দিনে বছর হয়। ল্যাপসনে কথা করে ভলকানে সেখানে বছর হয় মাত্র 68 দিনে। কারোর সাথে কারো কি মিল নাই। আরশ আজিমে আমার নবীজিকে নেওয়া হলো সেই বোরাকের উপরে চড়াইয়া, কথা বুঝে, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক জগতে তিনি যাচ্ছেন, সেখানে রাতও নাই, দিনও নাই, শুধু নূর আর নূর। নবী নূর, নূর, নূরের জগতে তিনি যাচ্ছেন, তিনি নূরের কাছে যাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। নূরের নবী, নূরের জগতে, নূরের কাছে তিনি যাচ্ছেন। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ। কতক্ষণ বলবো আর? অবাক কাণ্ড, আল্লাহু আকবার। এটা এই কারণেই আমি প্রথমে আপনাদের কাছে ভূমিকা দিয়েছি যে এগুলো ওই অন্য মার্কার লোক এগুলো বুঝবে না। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়াল্লাযীনা ফি কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনা। কথা বুঝেন নাই? যার অন্তর বাঁকা, তেরা, এদের কাছে এই সমস্ত কথা বিষাক্ত। কিন্তু যারা নবীর জন্য পাগল, তাদের কাছে এগুলো হচ্ছে সেই শান্তি আর শান্তি। মক্ষিকা যেমন মধু পান করতে থাকে, আমরাও ঠিক সেই সুধা পান করে আমরাও অমীয় সুধার মহাজগতে আমরা নিজেরা আমরা বেহুশ হয়ে যাই। আমরা সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম বা সুবহানাল্লাহিল আযীম। যাই হোক, সম্মানিত সুধী ভাইরা আমার, অতএব আল্লাহ তাআলা তার নবীকে নিচ্ছেন, তো নবীকে নিতে গিয়ে তিনি কি বরফের জগতের বরফ সরাই দিবেন না? আপনি আমেরিকায় এখন কানাডায় এখন বরফ পড়তেছে, তুষার, সেখানে রাস্তা পরিষ্কার করার জন্য যন্ত্র আছে না? বরফের উপরেই গাড়ি চলবে এমন তো নয়, যন্ত্র দিয়ে গাড়ি পরিষ্কার, রাস্তা পরিষ্কার করে গাড়ি চলছে। আমেরিকা আমি দেখেছি, সেই কি চমৎকার শিশিরের মতো সেই ইয়েগুলো, তুষারগুলো পড়ছে, কতক্ষণ না, আর সেখানে রাস্তা সাদা হয়ে গেছে, আর সেই রাস্তা লবণ দিয়ে, নুন দিয়ে, কতক্ষণ না গাড়ি দিয়ে সেটাকে পরিষ্কার করতেছে। তাহলে পরিষ্কার করে তো রাস্তা, তো আল্লাহ তাআলা তার নবীকে নিবেন, তিনি কি রাস্তা পরিষ্কার করবেন না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এই 27 বছরে যেন কেউ ডিস্টার্ব না করে, 27 বছরে যেন কোনো ডিস্টার্ব কেউ করতে না পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঘড়ির পেছনের ব্যাটারি খুলে নিলে যেমন কাঁটাটা থেমে যায়, ঘড়ির কাঁটা যেমন থেমে যায়, ঠিক এমনি করে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা জগতের কাঁটা সব বন্ধ করে দিয়েছেন। এক যে খাবার খাচ্ছে সে এইভাবে নিয়ে আছে, যে সাইকেল বাইক প্যাটেল করতেছে সে পাটা এইভাবে ধরে প্যাটেল, ওইখানে 27 বছর শেষ। যে নৌকা মাঝি বৈঠা দিয়ে সে খোঁজ মারতেছে, সে এইভাবেই চলে গেছে কচল। যে দোকানদার তার কাস্টমারকে মাল দিচ্ছে, এইভাবে অবস্থায় কতদিন? 27 বছর। যে ড্রাইভার বাস চালাচ্ছে স্টিয়ারিংয়ে বসে, তার যাত্রী সহ শেষ কতদিন? 27 বছর। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, অতএব এটা একটা সাধারণ জিনিস নয়। এদিকে খেয়াল করলেন, নবীকে কোনো ছোট শব্দে, সামান্য শব্দে আঘাত পায়, আমরা কি সেটা বলতে পারি? এই জায়গায় ভাষা বিচার হয়, এই জায়গায় কথা বিচার হয়, নবীর ক্ষেত্রে জ্ঞান বিচার হয়। আপনি কোন জ্ঞানে, কোন মাইন্ডে, কোন ভাষায়, কোন শব্দে কি আচরণ করছেন, এগুলো সবগুলো হিসাব নিকাশ শুধু আপনার কাছে নয়, আল্লাহর কাছে। নবীর কাছে, নবীর দান্দান মোবারকে তীর মেরেছিল সেই আব্দুল্লাহ ইবনে কামা, উহুদের যুদ্ধের মধ্যে। আল্লাহ বলছেন, আমার নবীর গায়ে তীর মেরেছ বেঈমান। আল্লাহ তাআলা তার গোটা বংশে দাঁত উঠা বন্ধ করে দিছে। আজ পর্যন্ত সেই বংশে কি উঠে না? দাঁত ওঠে না। ছেলে মেয়ে কারো নাই। আমি মনে হয় আপনাদেরকে কষ্ট দিয়েছি অনেক।
সম্মানিত শুধু সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যখন আকাশে নিলেন, তখন আগুন মানুষকে জ্বালাতে পারে না। যদি পারতো তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালাতে পারতো। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। যদি পানি মানুষকে মারতে পারতো তো মুসা নবীকে মারতে পারতো। কথা বুঝতে পারছেন? তা কিন্তু পারে নাই। তাহলে বোঝা গেল সবগুলো যার কন্ট্রোলে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সে মহাশক্তিধর আল্লাহর হাতে এই জগতের সবকিছু। অতএব তিনি তার হাবিবকে নিয়ে যাবেন, হাবিব সামান্য কষ্ট পাবেন, এটা হতে পারে? এই জন্য তিনি জান্নাত থেকে আলাদা যানবাহন পাঠিয়ে দিয়েছেন। তার সিনা চাক হলো, অপারেশন করার পরে সাথে সাথে সেলাই করে তাকে একটা খোলা যানবাহনের মধ্যে রাখা হলো। কথা বল না? আমরা প্লেনে আসা যাওয়া করি, সেখানে ঢাকনা থাকে, অক্সিজেন ভরা থাকে, তাহলে মানুষগুলো মারা যাবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা এমন, অপারেশন করার পরে জিবরিল আমিন বলছে, হুজুর উঠেন। জিবরিল আমিন বলছে, যে এটাতে আমি উঠবো কেমনে? এটা তো দেখতেছি আরেক যানবাহন। এটা এমন যে এটা খচ্চরের চেয়েও ছোট, গাধার খচ্চরের চেয়ে একটু বড়, গাধার চেয়ে একটু ছোট। কথা বুঝেন নাই? এটা আমি কেমনে চালাবো? এটা তো আমি চালাই নাই। জিবরিল আমিন বলছেন, হুজুর এটা তো টাচ, এটাতে আপনি বসলেই আপনার দেহের সাথে অটো টাচ হয়ে যাবে এবং কম্পিউটারাইজ করা আছে, এটা সব পদর ভিতরে দেওয়া আছে, ঠিক ওই রুটে রুটে আপনাকে আকাশে নিয়ে যাবে। নবীজি এটাতে উঠলেন, স্টার্ট নিয়ে নিল। জিবরিল আমিনকে বলেন, জিবরিল তুমি নাও ভাই। না, আমি তো আপনার রাদীফ, আপনি আপনার সঙ্গী, আমি পিছনে আছি। নবীজি আকাশে, তখন তিনি বলছেন, ওয়া ইন্নী রাআইতু মূসা কাইমান ইউসাল্লি, আমি দেখলাম মুসা নবী তার কবরে নামাজ পড়তেছেন। ওয়া ইন্নী রাআইতু ইউনুসা ইউলাব্বি, আমি ইউনুস নবীকে দেখতে পেলাম যে তিনি হাজীদের তলবিয়া কবরে পড়তেছে। সুবহানাল্লাহ। এরপরে বাইতুল মুকাদ্দাসে গেলেন, কত ঘটনা সেখানে, ইমামতি করলেন সকল নবীর। এরপরে ঊর্ধ্বাকাশে বাবা আদমের সাথে দেখা হলো। আমরা সবাই বলি থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখা বলে থ্যাংক ইউ। ইসলামের ভাষা থ্যাংক ইউ নয়, নবীদের ভাষা হচ্ছে মারহাবা, মারহাবা, মারহাবা। হযরতে নবী আদম আলাইহিস সালাম আমার নবীকে পেয়ে বলছেন মারহাবাম বিইবনিস সালেহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও বলছেন মারহাবাম বিইবনিল করিম, মারহাবাম বিইবনিল করিম। হযরতে হারুন আলাইহিস সালাম তিনি বলেন, মুসা নবী বলেন মারহাবাম বিল আখিস সালেহ, আমার চমৎকার নেককার বন্ধু। কি বলেন ভাই? তাহলে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবী আদম আলাইহিস সালাম থেকে যত নবী, প্রত্যেকের সাথে নবীর সাক্ষাৎ, এবং প্রথম আসমান দ্বিতীয় আসমান সবখানে পার করে এবার সিদরাতুল মুনতাহার আগে জান্নাত জাহান্নাম সব পরিদর্শন শেষ করার পরে এবার তিনি আরশের মেহমান হচ্ছেন। এখন আর জিবরিল আমিন তিনি নবীর সঙ্গে যাবেন কিনা? নবীজি বলছেন, ভাই চলো রাস্তা দেখাও। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ লা কদ্দামতু কদরা আনমুলাতিন লা উহরাকতু, যদি আমি একটা আঙ্গুল পরিমাণ, আমি যদি সামনে একটা বিন্দু পরিমাণ আগাই, সব আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। আমার নূর আর আপনার নূর এক নয়, অতএব আমার নূর আপনার নূর কি নয়? এক নয়। আমার নূর এটা ওই জগতে গেলে জ্বলে পুড়ে ছাই হবে, কিন্তু আপনার নূর এটা প্রুফ নূর, অতএব সেই নূর গেলে এটা কখনো জ্বলবে না, পুড়বে না। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? সেখানে দিদায়ে ইলাহি হলো সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদেনা। আদেনা মানে আরো কাছে, তাহলে চারটা শব্দ, দানা, ফাতাদাল্লা, ফাকানা কাবা কাউসাইনে আও আদেনা। বাস নবীকে আল্লাহ তাআলা, আমার প্রিয় নবীকে নিজের কোলে নিয়ে নিলেন, তিনি আল্লাহর কোলের মেহমান হয়ে গেলেন। এবার হযরতে মুসা নবীকে আল্লাহ জিজ্ঞাসা করছেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতে কি? মুসা বলছেন, বহুদিন পরে চান্স পাইছি, আল্লাহ আমার সাথে কথা কইতেছে, কাজে আমি এখন আল্লাহর সাথে কথা বলবো। তখন তিনি বলা শুরু করছেন, আতাওয়াক্কাউ আলাইহা আহুশু বিহা আলা গানামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। মুসা আলাইহিস সালাম তিনি কথা বলতেছেন আর আল্লাহ শুনে আছেন। আর যখন আরশের মেহমান হলেন আমার নবী, ফাওহা ইলা আবদিহি মা আওহা, আল্লাহ আমার নবীকে কথা বলতেছেন আর নবী শুনে আছেন। ওদেরকে মুসা নবী আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহ কি শুনেন, আর ওখানে আল্লাহ কথা বলছেন তার নিজের আরশে আজিমে, নিজের ঘরে নবীকে নিয়ে। আর
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু শুনে যাচ্ছেন, আল্লাহ শুধু বক্তৃতা দিয়েই যাচ্ছেন, জগতের কিভাবে চলবে, জগৎ কিভাবে চলবে, পৃথিবী কিভাবে চলবে, কিয়ামত পর্যন্ত আর প্রয়োজন হবে না। ফাআওহা ইলা আবদিহি মা আওহা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই নবী ফিরে এলেন, 5 ওয়াক্ত নামাজ নেই, আমি আর বলবো না সামনে। এরপরে যখন তিনি হাতিমে কাবার পাশে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাকাদ রাআইতুনি ইনদাল হাজার, আমি সেই হিজরি ইসমাইল, আমি হাতিমে কাবার পাশে। ও কুরাইশুন তাসআলুনি আন মাসরায়া, আর কুরাইশ আমাকে আমার এই সফর সম্পর্কে অবাক হচ্ছে যে মোহাম্মদ আপনি 2 হাত উঠান, উঠান হইছে, কয় 1 পা উঠান, উঠাইছে, কয় 2 পা উঠান, কয় এটা কেমনে সম্ভব? কথা বুঝেন নেই? কয় তাহলে এটা যেমন অসম্ভব, 1 মাসের রাস্তা অতিক্রম করে যেতে হয় বাইতুল মুকাদ্দাস এই মক্কা থেকে, আর সেখান থেকে হাজার হাজার কোটি বছরের রাস্তা, এগুলো কোনো কথা হইল? তাহলে আপনি বলেন তো দেখি, বাইতুল মুকাদ্দাসের আগে কখনো গেছেন? নবীজি বলছেন না, যাইনি। কয় তাহলে বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা, কপাট কয়টা, খাম্বা কয়টা, গ্রিল কয়টা, দরজার রং কেমন? আমরা কি কখনো কোনো মসজিদে গিয়ে এগুলো গুনি? আপনি যে মসজিদে আজকে 20 বছর ধরে নামাজ পড়তেছেন, আপনি বলতে পারবেন হ্যাঁ যে গ্রিলে কয়টা লোহা লাগানো আছে? পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকুরিবতু কারবান মা কুরিবতু কত্তু মিসলাহু কত্তু, আমি কখনো এর আগে এত পেরেশান হই নাই যে তারা আমাকে অস্থির করে ফেললো। তখন সাথে সাথে ফারাফাহুল্লাহু ইলাইয়া, আল্লাহ তাআলা পুরো বাইতুল মুকাদ্দাস টেলিভিশনের আয়নার মতো আমার চোখের সামনে ধরলেন। মা ইয়াসআলুনি ইল্লা আব্বাতুহুম, মা ইয়াসআলুনি ইল্লা আব্বাতুহুম, ওরা যা বলছে আর আমি শুধু আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা ডাক দিচ্ছে, কয়টা খাম্বা, কয় এতটা কইয়া দেন, সাথে সাথে নবী বলে দিচ্ছেন। আল্লাহু আকবার। সেই ঘটনাই হলো মিরাকাল। এই জন্য আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিহি। এই সফরে নবী নিজে যান নাই, আল্লাহ নিয়ে গেছেন। আসরা বিহি, তো কাজে আল্লাহর যত্ন এবং ভালোবাসা সবকিছু পেয়ে তিনি সেখান থেকে ফিরে এসছেন। কাফের মুশরিকরা বিশ্বাস করতে চায় নাই, ওরা শেষ পর্যন্ত উত্তর পেয়ে বলছে এগুলো বিশ্বাস করা যায় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে কি বলছে, আবু বকর তোমার নবী এই বলে, হ্যাঁ আলবাত এটা সত্য ঘটনা। তখনই তিনি সিদ্দিক হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। কাজেই সম্মানিত সুধী, আজকের আলোচনা এ পর্যন্তই।